বহুগামী মহিলারা মানে বহু পুরুষে আসক্ত মহিলারা একের পর এক হাঙ্গা বইয়া মানে হাঙ্গা বিশেষজ্ঞরা স্বামী কি কাজে লাগে এটার বর্ণনা দিতেছে, তাও আবার কোথায়, নতুন আত্মীয়র বাড়িতে যায়। আর শারমিন যাইতে না যাইতে কাইল্লা যেভাবে কানছিল, সেই কান্দার শব্দে মানে ওই শব্দে শারমিন হাসতেছে। আমি আসলে বুঝতেছি না কালকেরটা কি আসলে কান্না ছিল না আজকেরটা কান্না ছিল। যে আর অশিক্ষিত মূর্খ মাক্কি জিয়ানে যাবো হিয়ানে তার মুখের ভাষা এটা বই বই কইতে আছে অয়েল প্রোটিন, মানে বুঝলাম না মানেটা কি তা অয়েল প্রোটিন এখন কি প্রোটিন উচ্চারণ করলো না অয়েল তো তেল, এটাই বুঝলাম। আবার পটি তো এখন কি শারমিন এটারে বর্ণনা করলো যে তেলতলা আগা, মানে কি কইতাম এদের মতো মানে নোংরা একটা পরিবার আর এই পৃথিবীতে আর হইতো না। বোতল নিয়ে টাইটেল দিল, কাজ করতে করতে মানে তারপরও সে ভালো হইতে পারলো না, এত কাজ করছে সে, এরকম কিছু একটা দিছে। বুতুন্নিকে আমি বলবো তুমি শাবানার মুভি দেখো, ভালো হইতে হলে কেমনে ভালো হইতে হয় শাবানার মুভি দেখো। লোক দেখাই না ভালো হইতে চাইলে এটা ভালো হওয়া যায় না। দর্শক তুই তো শারমিন ফলো করলো তো কয়টা টাকা দিয়ে বাসর রাতের খাটটা একটু সাজাই ফেলতো। আর মাক্কি বড়ি হেনে বই এমন শুরু করছে মানে সদ্য নতুন বিবাহিত মহিলাদের সাথে বৈশা মাইয়া হাঙ্গা হয়ে গেছে। এই বেড়ি জামাই নিয়ে বর্ণনা করতেছে স্বামী মানে কি তা এক একজন কইতে আছে স্বামী মানে কি তা। পুরোটা খানদানের ভিতরে যতগুলো মানুষ দেখলাম একমাত্র আমি দেখলাম যে বেলালের বউটা একটু সভ্যভদ্র আছে। আর এই লেজওয়ালা মহিলাদের সাথে চলি বেলালের বউর লেজ গজে যাবে কয়দিন পরে। আর শারমিনের মারে এমনি পার্সোনালি আমার কি পছন্দ হয় মানুষ হিসেবে। শারমিনদের পরিবারটা তিশাদের থেকে 1000 গুণে ভালো, কিন্তু আসলে শারমিনের পরিবারের ভিতরে এই যে মিম হাঙ্গুটি ঢুকি বাবু হাঙ্গুটিটারে আয়নাঘরে বন্দি করি পুরা সব একই অবস্থার পথের প্রতীক হয়ে যেতে গেছে। দর্শক তো এদের সকালবেলা উঠেই নাকি নাস্তা নিয়ে যাইতে পারে। আর বুতুন্নি নাকি এখনো ভালো মানুষ হইতে পারলো না এত কিছু করার পরেও। তো কেন বুতুন্নির এত দুঃখ আক্ষেপ আর এই নিয়ে কথা বলবো পুরো ভিডিওর মধ্যে, আরও অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? ভালো আছি, আবারও আইসি নতুন ভিডিও নিয়ে। নতুনভাবে সকালে ভিডিও আপলোড করার কথা ছিল, আপনারা কমেন্ট করছেন কিন্তু করতে পারি নাই, এখন করলাম রাত। যদি সময় পাই একটার পর একটা ভিডিও আসবে, আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবেন। যে কষ্ট করে দিচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনারা সেই ভালোবাসাটা দেখাবেন, ভিডিও ওয়াচ করবেন এবং সময় নিয়ে যদি না দেখতে পারেন অবশ্যই ভিডিও সাইডা হইলেও রাইখা মানে সাপোর্ট করবেন, এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। তো চলেন সামনের দিকে আগাই যাই। কথা হলো এই ভুতুন্নি কিভাবে শারমিনের থেকে প্রতিশোধ নিছে এটাই আপনাদের লগে আজকে ক্লিয়ার করি। তবে এই একটা চ্যানেলের কারণে শারমিনরা কিছু টাকা পয়সার মুখ দেখছে চ্যানেল থেকে শারমিন, যার কারণে মুখ ফাটলো বুক ফাটে না। এই বুতুন্নিদের সাথে দম বন্ধ করে সব সম্পর্ক টিকে রাখছে। দর্শক বুতুন্নি লোক দেখাইতে আসছে যে সে অনেক দায় দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ ননসের বিয়ে সব দায় দায়িত্ব পালন করলাম, তারপরে আবার দায় দায়িত্ব পালন করছে বুতুন্নিরে কমো বেশি শাবানার মুভি দেখতে, শাবানার মতো দায়িত্ব পালন করি, তারপরে সবার কাছে প্রশংসা নিতে। কিন্তু লোক দেখানো প্রশংসা নিলে কেউ ওই বুতুন্নিরে কোনোদিনও সাপোর্টও করবে না। বুতুন্নিরে সেই খারাপভাবে দর্শকরা গালিগালাজ করবে। দর্শক কেমনে প্রতিশোধ নিচ্ছে তিশা পরিবার শারমিনের উপর থেকে। বাবুর বিয়ের সময় যখন তিশারা এত গিরিঙ্গি করছে, একটা বউ ভাতের দাওয়াত পর্যন্ত খাওয়াই নাই দেখে শারমিনদের উপরে চাপাই দিয়েছিল যে বউ ভাতের দাওয়াতটা যেন শারমিনদের বর যাত্রীর দাওয়াতটা যেন শারমিনদের করে খায়। কি পরিমাণ আর এনে বই উনি মাতব্বরি দিয়ে, আমার কাকি যদি আমাকে না করতো তাহলে আমি অবশ্যই খানা ব্যবস্থা করতাম, বাইরের থেকে কিনে আনতাম। এতগুলো মানুষ তাদের ঘরে, এই মানুষরা বাবুদের ঘরে খাইবে, অথচ বাবু হয়েছে জামাই। বাবুর জন্য একটা আজ পর্যন্ত ভুতুন্নি বিয়ের ডালা এখনো সাজাইলো না। প্রত্যেকটা মেয়েরই কিন্তু আশা থাকে যে নিজের স্বামী নিয়ে বাপের বাড়িতে আসুক। যখন সে বরযাত্রী আসে প্রত্যেকটা ছেলেই আশা করে সুন্দর একটা ডিশ তার সামনে, যার অ্যাবিলিটি থেকে যেন সামনে আসে। প্রত্যেকটা ছেলে কিন্তু এটা তার ভাগ্য, এটা তার মানে রিজিক, শ্বশুর বাড়ি থেকে পাওয়াটা তার অধিকার।
কিন্তু দেখেন কালকে কিন্তু শারমিন নিজের দায়িত্বে নিজের ইচ্ছায় কিভাবে টেবিল সাজায় গুছায়, কিভাবে খাবার জামার জন্য স্পেশালভাবে দিতে হয় সেই ব্যবস্থা করছে। তো এই তৃষা এতটাই ডাইনি টাইপের মহিলা জিএনে যাবে হেনের পরিবেশ দূষণ কি করছে, বুতুর নিজে আজকে 3 দিন ভরে এক জামা ভরে রয়েছে, না গোসল করে না কি গোসল করছে, হয়তো আবার ঘুরিয়ে এটা পড়ছে পুরা খানদান সাবিনা বুতুর্নি তৃষা জেডি আছে, কোনো নতুন জামা পরে নাই। কিভাবে প্রতিশোধ নিছে, ওই যে শারমিন বাবুর বিয়ের সময় একই জামা পরে ছিল, একই জামা পরে আইসে সাজগোজ করে নাই, বুতুর্নি সেই প্রতিশোধটা শারমিনের কাছ থেকে এইভাবে নিছে যে নাইলে এত জামা বানায়, জামা চেঞ্জ করে নাই কেন বলেন তো দর্শক। তৃষা যেমন দেখেন না শারমিনের বিয়েতে হলুদের শোক দিবস পালন করতে গেছে কালা জামা কালা চশমা পরে, আর মাইয়ের জামাই লই, যেটা সাদিয়ার টাইটেল থেকে আসছে, বোনের বিয়ে শেষমেশ আনন্দ ফুর্তি করে শেষ করলাম, নেচে গিয়ে শেষ করলাম, তো নাচার ভিডিওগুলো আসে নাই। তো এই ডাইনি তৃষা জিএনে যাইব, এই অশিক্ষিত মূর্খ মাক্কি জিএনে যাবে, হিয়ানে অবশ্যই রং তো হইবে এই সুইপার মেথডদের মতো। হিন্দু জাতিদের ভিতরে নাকি সুইপাররা আছে, তারা নাকি সবসময় সব কিছুতেই রং খেলে, তেমনি এরাও সুইপার মেথডদের মতো রং খেলে। তো এই সুইপার মেথডদের মতো রং খেলিয়ে ডাইনি মাক্কি অবশ্যই এই গদ্দা ফাসাইডারে অবশ্যই ডুলাইছে। ওই যে হোগা ডান্স ভাইরাল হলো, হোগা ডান্স দিয়ে ভাইরাল করি কালা চশমা লাগাই মাইয়ার জামাই লই নাচছে। তো দর্শক দেখেন এইভাবে প্রতিশোধ নিছে, তারা জামা চেঞ্জ না করি শারমিনের উপরে এইভাবে প্রতিশোধ নিছে। তো এই বুতুর্নি আমি তো একটা জিনিস সামনে করে ভিডিওর প্রথমেই কইলাম যে এই পরিবারে যদি ভদ্র সভ্য কেউ থাইকা থাকে, 1 নম্বরে সভ্য হয়েছে বেল্লালের বউ। তো বেল্লালের বউ কতদিন সভ্য থাকতে পারবো, এই যেহেতু এই শারমিনদের ফ্যামিলি এই বুতুর্নিরে তাদের সংসারের পারিবারিক সদস্য বানাইছে, তো এদের সাথে থাকতে থাকতে ওই যে সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ। তো বুতুর্নি নাকি অনেক দায়িত্ব পালন করছে। কি দায়িত্ব পালন করছে, বুতুর্নি তার ঘরে শুধু তার বাপের বাড়ির তার ফ্যামিলির জায়গা দিছে, তার এই যে তার যে বোনের জামাই অ্যাবনর্মাল ব্যক্তিত্বহীন অ্যাবনর্মাল লোক, সে তো সারা জীবনে শ্বশুর বাড়ির 25 দিন 1 মাস ধরে পড়িতে। এখন বুতুর্নি ঢাকা আস্তানা গেছে, হে আস্তানার প্রথম মেম্বার তো কার্ড হিসাবে, মানে আমরা যেমন লাইব্রেরি থেকে কার্ড করি বই আনি না, কার্ড দিয়ে বই আনি, নিচে বাসার নিচে গাড়ি আনে, যাদের বই পড়ার অভ্যাস আছে তারা ওইখানকার সদস্য হয়। তো ওইখান থেকে মানে প্রতি বুধবারে আসলে, বুধবার আরেকটা কী বারে জানি আসে, তখন কার্ড নিয়ে দিলেই তারা একটা বই দেয়। একটা সদস্য হওয়া লাগে 250 না কত টাকা দিয়ে একটা মেম্বারশিপ নিতে হয়। তো তেমনি বদা মিমের বাসা সবার আগে ওই কার্ড আগে করে রাখছে, হে বাসার সর্বটাইম সর্বক্ষণ সর্ববছর মানে সারা বছরের কার্ডদারি হোল্ডার, মানে তার জন্য সরকারের পক্ষ থেকে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে, এই প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাতাটা সরকারের উপরে না যায় মিমের উপরে বর্তাইছে, যে সারা বছর প্রতিবন্ধী হিসাবে মিমের বাসায় মিমের আস্তানার কার্ডদারি প্রতিবন্ধী। সরকার যেভাবে ওই যে প্রতিবন্ধীদেরকে ভাতা দেওয়ার জন্য একটা কার্ড দেয়, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তারপরে আরও অনেক কিছু আছে তো প্রতিবন্ধীদের মধ্যে। তো সেই এই কোটা থেকে একটা কার্ড বানাইছে বাপ্পি, এই কার্ড দিয়ে মিমের বাসার সারা জীবন আজীবন এই প্রতিবন্ধী কোটায় সদস্য হিসেবে মিমের বাসার গেস্ট সারা জীবনের জন্য। হে বাসা যে 1 মাস ধরে উঠে গেছে। আরিফের তুনো, এই যে আরিফের তুনো মানে আরিফের পার্সোনালিটির আশেপাশে বদা যায় না, আরিফের পার্সোনালিটির সাইড দিয়েও কিন্তু বদা যায় না। তো তোর পরিবারের মানুষজনরা, তোর বাসার তোর বান্ধবী সাদিয়া আর তোর কামলা মাসুদ বা সাদিয়ার কামলা মাসুদ, তারপরে তোর বোন এটার নাম কি মাক্ষী সাবিনার মা হোলা মাইয়া, ওই যে হোলা মাইয়া জামাই, এটি তো তোর ফ্যামিলি বিয়ে খাইতে আইসে, শারমিনটা দাওয়াত দিছে, তাকে তো দাওয়াত হয়েছে বিয়ের দিন বা হলুদের দিন, ওই দিন আইব গেস্ট হিসাবে আইব, খাই দিয়ে চলে যাবো। তোর ফ্যামিলি তোর বাসায় 1 মাস ধরে আসতানা গাড়ে কি জন্য? তো আর এই 2-3 দিন পরই তো মিম 2 দিন রান্না করছে মনে হয় যে বদাদের জন্য। আর তো সব শারমিনদের হলুদের খাওয়া, বিয়ের খাওয়া, তাদের খাওয়া। তৃষা কইলাম না, গরুর বুড়ি না খাওয়া পর্যন্ত যাবে না, গরুর ফায়ার নেহারি না খাওয়া পর্যন্ত যাবে না তৃষা। তো দর্শক, তো হেতির বইনে গো হেতি মানে সেবা যত্ন করছে, আর হেতিও নিয়ে ক্রেডিট নিতেছে। আমি এত কিছু করার পরও কারো মন জয় করতে পারলাম না। কেমনে মন জয় করতে পারলাম? তুমি মন জয় করতে হলে সাবানার মুভি দেখতে হবে। এত এখনই নিজের এত বিষের থইলাটা, তুমি যদি সত্যি মন থেকে কাজ করে থাকো তাহলে বিষের জাফিটা এত তাড়াতাড়ি খুলিও না, বিষের জাফিটারে ফালাই দিতে হইব বিষের থলি থেকে। মিমের কথা বলতেছি, তুমি যদি
যদি কইরা থাকো, মিম যদি কইরা থাকে তাদের জন্য এখনই তুমি টাইটেল থাম্বনেল এগুলো লিখতেছো কেন? কয়দিন পরে তৃষা মিম সবাই আসবো, দেখবেন একটা করে ভিডিও নিয়ে শারমিনদের বিরুদ্ধে, বিয়েতে কি হয়েছে, কেন কি করলাম, কেন এটা হইলো না, দেখবেন একটা বদনাম নিয়ে কিন্তু চলে আইব। এই দুই বোন, এই দুই মহিলা কিন্তু চলে আইছে তো আজকেই, মিম বিয়ের পরের দিনে চলে আইছে, এত কিছু করার পরও বদনামের ভাগিদার আমি, সবাই ভালো আমি খারাপ। তো দর্শক, এই ভুতুর্নি বেশি বেশি শাবানার মুভি দেখতে হইব, সব কিছু নিজের উপরে নিতে হইব। শাবানার মুভি দেখলে তখন তুমি ভালো হইতে পারবা। আর তোমার এসব লোক দেখানো ভালো হইতে কে কইছে? দর্শক এগুলো বুঝে, তোমাদের এসব কিছু এখন আর মানুষ খায় না। দর্শক, বেল্লালের বউ, এটার নাম কি, রাজমাইরালার হাত ধোয়াইতে আছে, ভুতুর্নি দৌড়াই যায়, মানে চেয়ারের মধ্যে বইতে নিছিল, বেল্লালের বড় ধাক্কা মারি সরাই দিই, ভুতুর্নি দৌড়াই যায়, ভাত রাইস দিছে, সার্ভিং করতেছে, এটা উনি অনেক কিছু করছে, ওই যে রাজমাইরালা তার শারমিনের প্লেটে কয়টা পোলাও বাড়ি দিছে, কয়টা সার্ভিং করে দিছে, এটাতে উনি অনেক কিছু করে দিয়েছে। বেল্লালের বউ কাজ করতেছিল, বেল্লালের বড় ধাক্কা দিয়ে সরাই নিজে যায়, সবার সামনে ক্যামেরার সামনে আসার জন্য আগে যাই ঢুকছে। এতটা চালাক মহিলা আর এতটা হিংসা কাজ করে, যেখানে ড্রেস পর্যন্ত চেঞ্জ করে নাই, 3 দিন ধরে একই ড্রেস, বিয়ের দিন পর্যন্ত একই পরিয়েছিল, একই ড্রেস, বিয়ে হলো 2টা, একই ড্রেস পরছে। কারণ ওই যে শারমিন বাবুর বিয়ের সময় ড্রেস চেঞ্জ করে নাই, গোসলও করে নাই, তারপর দিয়ে সাজগোজ করে নাই, সেই প্রতিশোধটা শারমিন থেকে এইভাবে ভুতুর্নি এবং তার বড় বোন সব মিলিয়ে নিছে। দর্শক, কিন্তু খাওয়া দাওয়া কি পরিমাণ লুটপাট করি এরা, এই মহিলারা খাইছে। দর্শক, এর কথা বলি, অথচ মানে মেহমানদেরকেও মনে হয় এরকম মেহমানদারি করে নাই। এই মহিলারা ঘরের মধ্যে বই প্লেট বাটি বড়ি আনিয়ে যেভাবে খাবার এগুলো খাইছে। আর বাবু হাঙ্গুরটা তো অল টাইম কামলা, সবাই খাবার খাইছে না খাইছে এত বাবু হাঙ্গুরটার কোনো খোঁজ খবর দরকার নেই। শুধু এই তার বিষের থলি লই আড়িন না বোর বাপের বাড়ি নিয়ে যদি ভালো করি সে তাদেরকে না খাওয়াইতে পারে, তাইলে কিন্তু বাবু হাঙ্গুরটার কাঁপ করে হাইলে নেবে এই ফাদরি। আর মিমের সংসারটা কয়দিন টিকে দেখতে থাকেন, দেখবেন দর্শক, তিশার কারণে মিমের সংসারটা কিন্তু আবারও ভাঙ্গার পর্যায়ে যাইব। আপনারা খেয়াল করে দেখছেন নি দর্শক, যখনই দেখছে বেল্লালের বউরে ধরে শারমিন ঝাপটাই ধরে কাঁদতেছিল চিৎকার দিয়ে, তখন ভুতুর্নি বেল্লালের বউরে সরাই দিয়ে নিজে যায় শারমিনরে জড়াই দিচ্ছে, হাত দিয়ে সরাই দিয়ে নিজে যায় জড়াই ধরে নিজে শারমিনের লগে কান্দায় অংশগ্রহণ করছে। মানে ওই যে ভিডিও তো চলে যেতেছে, তার এখন বাইর বগিরি ফলাইতে হইব, লোক দেখানো এইসব দায়িত্ব ফলাইতে গেলে মানুষ বুঝবে আর গাঁড়াও খাইবে বালা মতনে, যেহেতু পাবলিক প্লেসে কাজ করে, নির্লজ্জ। মাগো এ 3 মহিলা কতটা ডাইনি দেখবেন। এই যে শারমিনরা অনেক কষ্ট কিন্তু বুকের ভিতরে সাফা দিয়ে ধরে রেখেছে, কয় না অনেক কথা, কিন্তু ওই যে এক চ্যানেলের কারণে আরেকটা জিনিস এরা খাইলেও মানুষও কইব না, না খাইলেও কইব না, থাকলেও কইব না, না থাকলেও কইব না। তারা কিন্তু পারিবারিক কিচ্ছিরই কোনো কিছুই ক্যামেরার সামনে তুলে ধরে না। এই যে বাইরের বোর সাথে কিন্তু খুবই সুসম্পর্ক, যেটা ক্যামেরার সামনে দেখায় শারমিনের বড় বাইরের বোর সাথে এবং বাচ্চাদের সাথে। মিমের সাথে বাবুর বিয়ে হওয়ার পর থেকে শারমিনের দূরত্ব কিন্তু বাড়ে গেছে। শারমিন কিন্তু বাবুদের আগে যেভাবে মিমের বাসা যাতায়াত ছিল, যেভাবে হা হি করতে, এখন কিন্তু এগুলো সবই নাই, কিচ্ছু কমে গেছে। আবার শারমিনরে হাত করিয়ে কিন্তু বাবু হাঙ্গুরটার গলার মধ্যে ঝুলছে কিন্তু মিম। রান্না করে কই শারমিনের মা অজ্ঞান হয়ে গেছে। মা গো, কি পরিমাণ টাইটেল থাম্বনেল, কি পরিমাণ নির্লজ্জ, এদের মতো নির্লজ্জ এই পৃথিবীতে আর একটাও নাই। প্রতিটা মুহূর্তে মানে হাগা ছাড়া, আজকে তো হাগা হলো এসে শারমিনের জামাই, যে হাগা ছাড়া সব ভিডিও করবো। শারমিনের মা অজ্ঞান হয়ে গেছে, এটা এমনভাবে ছবি তুলে রেখেছে থাম্বনেলে বসানোর জন্য। নির্লজ্জ, এগুলো আস্তারা নির্লজ্জ। যখন একটা মানুষ অজ্ঞান হয়ে যায়, যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট ঘটে, যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, ওই মুহূর্তে কে ভিডিও করতে পারে আর কে ছবি তুলতে পারে থাম্বনেলের জন্য এত সুন্দর করি, এই নাটক সাজানোর জন্য? আস্তার নির্লজ্জ, এদের কোনো লজ্জা শরম বলতে কোনো নাই। বাপরে বাপ, পুরা ঢাকা শহরের পুরান ঢাকার এক অঞ্চল কিন্তু দূষিত করিয়ে লাইছে এরা, এতটাই নির্লজ্জ। শারমিনের শ্বশুর বাড়িতে নাকি কি নাস্তা লেগে গেছে, আমি অবশ্যই দেখি নাই কি নাস্তা নিয়ে গেছে। টাইটেল থাম্বনেল দেখলাম তো শুধু পরোটা শরবত এগুলা না দিল, এগুলা বেলে শারমিনের শ্বশুর বাড়ির নাস্তা নিয়ে গেছে দোকানদার, মানে পরোটা কিনে নিয়ে গেছে। আর মনে গরুর মাংস টাংস তাদের রান্না করা ছিল, এগুলো মনে নিয়ে গেছে বাটিতে করে। আমি জানি না এর নিয়ম নীতি কি আছে নাকি যে সকালবেলা নাস্তা নিয়ে যাওয়া মেয়ের শ্বশুর বাড়িতে। এই নিয়ম নীতি যদি তাদের থাকে, যখন এক জেলা থেকে আরেক জেলায় বিয়ে হইলে তখন কিতা করে? তো এই মাকি হেনা যায় শুরু করছে। মানে দর্শক, আপনারা আমরা যারা আমার মহিলা ভিউয়ার সাফুরা আছেন, আমাদের মানে আমরা এত স্বামী নিয়ে ডেসক্রিপশন দিতে পারতাম না, এত বর্ণনা দিতে পারতাম না। স্বামীর কোনো তুলনা হয় না। একটা নারীর সব কিছু হয়েছে স্বামী, এক কথায় শেষ। মানে স্বামী ছাড়া একটা নারী দুনিয়া তো অন্ধকার অচল।
ঘটনা কিন্তু এই জায়গায়। তো আমরা আসলে এই স্বামী কি বা কিতা এটা আসলে কখনো ডেসক্রাইব করার চিন্তাও করি না। মানে সে একটা মানুষ, যে মানুষটার সাথে তার সাথে আপনার ঝগড়া হইব, রাগারাগি হইব, যত কথা আছে তারে তারে বলবো, মানে অন্য কাউকে তো আর বলা যাবে না। তার উপরে যত রাগ, নিজের আপন বিয়ে হয়ে গেলে একটা মেয়ে নিজের আপন বাবা মারও কিন্তু ঝগড়া বিবাদ তাদের সাথে মানে খারাপ আচরণ করা যায় না। একমাত্র স্বামীর সাথে রাগ দুঃখ অভিমান সব কিছুই তার উপরে চাপাই দেওয়া যায়। তো এই দেখেন, এগুলো কিন্তু আসলে আমরা বর্ণনা করি না, যে হাজব্যান্ড আছে তো আছে, তারে নিয়ে এত গভীরভাবে চিন্তাতে যাইও না। কিন্তু এরা 4-5টা হাঙ্গা বন্যা মহিলারা শেষ হাঙ্গার মধ্যে বুঝতে পারছে স্বামী আসলে জীবনে কীতা। শারমিন কইলো সে আমার আশ্রয়, আসলে শারমিনের আশ্রয়, শারমিনের আশ্রয় রাস্তায়, মানে তানজিলার দেখে দেখে সব কিছুই কিন্তু শারমিন পালন করার চেষ্টা করছে। তো বাসার ঘরটা এই রাজমাইরালা তার চেষ্টা করে না কেন। আরেকটা জিনিস, শারমিনের কি বউ ভাত হইতো না তানজিলার মতো, যেন ওই যে ডাউল ডাউল সবরি দিয়ে বাদ্যুকে খাওয়াই দিছে। আর তানজিলার এই পিতৃ পরিচয়হীন মাইয়ার জন্য দুনিয়ার আস্তা মাছ আস্তা খাসি কত কিছু যে আমরা দেখলাম, কিন্তু মাক্কিজন গেছে মাক্কির প্লেটের ডাইল আর গরুর সবরি, আর কিছু নাই, গরুর সবরি দিয়ে বাদ দিয়ে দিছে। তো শারমিন অনেক কিছু করছে তার নিজের জন্য, নিজের দায়িত্বে। ও একটা জিনিস কি, কাবিনের টাকাটা পর্যন্ত কাজের সাথে যে বিয়ে হবে তাকে ফোন দিয়া কাজে কতটা মানে দুঃখের পরে মানে অসহায় নিয়ে কিন্তু পার্লারে যখন যায় তখন এই কথাটা বলতেছে যে করার কেউ নাই, যেটা তিশার ভিডিও থেকে লিক হয়েছে, যে একটা কাজই ঠিক করা পর্যন্ত সে নিজে করছে। আর বাবু তো মিমের আয়না করে বন্দি, যেখানে বাবুর মতো সুস্থ সবল ভাই থাকার পরেও বদা 15 দিন 20 দিন আগে যাই এনে উপস্থিত হয়েছে। এত দায়িত্ব বদা পালন করতে আছে, তাইলে বদা কি এগুলোর দায়িত্ব পালন করতে পারতো না? যে কাজীটা যেগুলো ফোন টোন, বদা তো অনেক দিন ওই শারমিনদের বাসার আশেপাশে ছিল, তার কি এগুলা বদা মনে হয় উকিল বাপ হয়েছে সম্ভবত, বদারে সই করতে দেখলাম, বা গার্ডিয়ান হয়েছে মনে হয় বদা, উকিল বাপ কে হয়েছে জানি না। তো সকালবেলা উঠি ভুতুরনি নাকি ওই বাসায় ফোন দিয়ে নাস্তা নিয়ে বেলে যায়, হাজির হয়েছে ওই বাসায়। কী নাস্তা নিছে এগুলো আমি দেখিনি, আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখেন। আর একটা কথা বলি, আপনাদের অনেক কমেন্ট কিন্তু এখনও আমি পাবলিশ করতে পারি নাই, সব কমেন্ট সেকশানে রয়েছে, পাবলিশ করবো। আমি যদি পড়তে না পারি আপনাদের ইম্পর্ট্যান্ট মেসেজগুলো যদি আপনারা দিছেন, এখান থেকে যদি আমি ইনফরমেশান কালেক্ট না করতে পারি এবং আপনাদের মূল্যবান মেসেজ যদি না পড়তে পারি, তাহলে আমি আগে পাবলিশ করে তো লাভ নেই। পাবলিশটা আমি করবো, আপনারা আগে জানেন, কারণ আপনারা আমার ভালোবাসা কমেন্ট করেন, আমার কমেন্ট সেকশনের কমেন্ট কিছু চোরা সুন্নিরা চুরি করে নিয়ে তাদের ভিডিওতে ব্যবহার করে। তো যার কারণে আমি একটু আস্তে ধীরে কমেন্টগুলো একটু পাবলিশ করব। ওদের কি একটা রিচুয়াল পালন করতেছে, মানে আমি তো অবাক হয়ে গেছি। এটা দে বাবুরে, শারমিনদের সকালবেলা ওড়ায় হাতে পায়ে, শারমিনের শাশুড়ি হাতের মধ্যে হলুদ লাগাইলে এটা বেলে তাদের বেলে নিয়ম বেলে করতে হয়। হেতাকো দেশ কোনটা আমি জানি না, আঙ্গুর দেশ কিন্তু বাংলাদেশ। হেতাকো কোন দেশ নতুন করে বেলে শুনলাম দেশ স্বাধীন হয়েছে, এই দেশ আবার তাদের জন্য আলাদাভাবে গঠন হয়েছে কিনা কই ঠিক না। তো শারমিনগো দেশে, শারমিনের শ্বশুর বাড়ির দেশে বেলে কিয়া জানি কয় বেলে এরকম হলুদ দিতে আস্তাক ফেরুল্লাহ শাশুড়িটা দাঁড়া করাই শারমিনের পায়ের মধ্যে হলুদ মেসেজ করতেছে। আর শারমিনও কি সুন্দর দাঁড়াই গেছে, হ্যাঁ ওটার নিয়ম, পায়ের মধ্যে ছেলের বোর সেবা করতে হয়। সি শাশুড়ি কেমনে পায়ের মধ্যে হাত দেয়, এটি বেলে নিয়ম। আর একটা জিনিস, মাক্ষী 8-10 হাঙ্গা বই স্বামী সম্বন্ধে তার ধারণা হয়েছে যে স্বামী বিশেষজ্ঞ হয়েছে। 8-10টা হাঙ্গা বই হিতিরা সবাই মিলে স্বামী বিশেষজ্ঞ হয়েছে। শারমিনের ব্যাটকানির আওয়াজে দেখা তো আমি অবাক হয়ে গেছে যে বিয়ের পরের দিন একটা নতুন বই ভাবে ব্যাটকায় কেমনে, বাড়ির মধ্যে বেড়া বেড়ির ঘরের ভিতরে ননসের জামাইটা মেয়েদের সামনে ব্যাটকাইতেছে কীভাবে। আর মাক্ষীর মতো নির্লজ্জ মহিলা এই দুনিয়াতে একটাও নেই। আসলে অশিক্ষিত মূর্খ মানুষের যে কমন সেন্সের এতটাই অভাব। নতুন জামাই বোরা শুনলাম বেলে নতুন জামাই মাছ কাটে, শারমিন একটা মাছ কাটা ছিল, শারমিন কাটছে কিনা জানি না, কিন্তু রাজমাইরালা দেখলাম বই মাছ কাটতেছে। ওমা এতে কি বেডির ভূমিকা নিবেইতেছে নাকি, যে শারমিন নতুন বউ শারমিনে না মাছ কাটব, রাজমাইরালা দে বই দাঁড়ায় মাছ বই মাছ কাটতেছে। আর মাক্ষী কইতেছে নিজেরে বেশি স্মার্ট দেয়, মানে মাক্ষীর স্মার্ট কোন জায়গায় জানেননি, জিয়ানে গরিব মানুষ দেখবো, জিয়ানে অশিক্ষিত মাক্ষীর চেয়ে আর একটু নিচু লেভেলের যদি কেউ হয়, মাক্ষী হিয়েনে যায় নিজেরা মাতব সর্দার মনে করে। তো হিয়েনে যায় কইতেছে বলতেছে ফিলিংস কি, মাছ কাটার ফিলিং কি জিজ্ঞাসা। তো মাকে কইতেছে অয়েল প্রোটিন। এখন আমি আসলে জিনিসটা বুঝি নাই, অয়েল প্রোটিন কি প্রোটিন বুঝাইতেছে
তেলওয়ালা প্রোটিন না কি মানে বুঝতেছি না। শারমিন পিছন থেকে এই কথা শুনে হাসতে 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 জোরে জোরে, কালকে কান্নার আওয়াজ যেমন ছিল হাসার আওয়াজও এমন, হাসতে হাসতে কালকে একটা ভিডিও কি জানি বলে, শারমিন বলতেছে কে একজন ফট করে জিজ্ঞেস করছে যে অয়েল প্রোটিন মানে কিতা, আমার মনে রাজের বোন মনে জিজ্ঞেস করছে, তখন এই শারমিন বলতেছে তেল তেল তেলা হাগা। তিশার ইংলিশ তো এটাই হইব। আর এই মাকি এতটা নোংরা নতুন জামাই যে এর সামনে কেমনে কইতে পারে যে ফিলিংস হয়েছে তেল তেলা হাগা, মানে সে যে নিচে বইয়া প্যান্ট পরে বইছে, মানে আমি জানি না এটা কী ধরনের ওয়ার্ড আর কী ধরনের নোংরা কথাবার্তা, আমি তো এটাই বুঝি না যে একটা মহিলা মাইয়া বিয়া দি বুড়ি গুট গুটটা বাত্তি মানে হাড্ডি হয়ে গেছে জইয়া হাড্ডি, এটি যদি এই সদ্য বিবাহিত দ্বিতীয় হাঙ্গুরটা বেডিগুলোকে বই নিজেরে দ্বিতীয় হাঙ্গুরটা মনে করে, তাইলে তো বিষয়টা এটা মানান যায় না। কারণ তার একটা মাইয়া বিবাহিত, তার মাইয়াও কিন্তু অন্য ঢাকার শহরেই রয়েছে। লজ্জা শরম কি কিছু নাই? এসব ক্যামেরার মধ্যে কি মানুষ দেখে না যে মানুষ সব সময় ফালতুতামি আর ফাতরামি করতে হয় না? কারণ কি মানুষের একটা নির্দিষ্ট সময় আছে ফালতুগিরি আর ফাতরামি করতে, মিনিটে মিনিটে 24 ঘন্টা এত ফাতরামি মহিলা কিভাবে করে? একটা নতুন বাড়িতে গেছে, বোনের শ্বশুর বাড়িতে গেছে, ওইখানে যে মানুষ কতটা মার্জিত হয়ে থাকা লাগে, হিয়ানা যায় সবাই মিলে কিভাবে ভেটকাইতে আছে। মানে আসলে এদের সাথে এদের লেভেলের লোকরা আত্মীয়তা করে। দর্শক, আমি যেটা বুঝতে পারছি এদের সাথে এদের লেভেলের লোকরা আত্মীয়তা করে, এরা এই ধরনের কিছু কই তো মুখে আটকায় না, কোনো কিছু না। তো তানজিলা সব কিছুই পালন করলো, শুধু একটা জিনিস পালন করলো না, কিতে একটা জিনিস পালন করলো না যে রাজমাইরালার বাসর রাতের খাটটা সাজাইলো না ফুল টুল দি পুষ্প দি তানজিলার মতো, আর সব কিছু তো করতো। তো রাজমাইরালার তো আসলে হ্যাডম নাই, যদি শারমিন ব্যবস্থা করতো যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টও যদি কইতো যে আমার খাটটা একটু সাজাই দিয়ে যাইতে, বা ফুলের দোকানে কইলে তারা হয়তো আয়সা খাটটা সাজাই দিয়ে দিত, তাইলে কিন্তু ওই খাট সাজানি হইতো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শারমিনের কি বউবাত হইব না, যে শারমিন যে এনে নিজের সারা জীবনের জমানো পুঁজি আগের সংসার ভাঙ্গিনা টাকা সব মিলাইয়া মালয়েশিয়া আর সিঙ্গাপুরের ট্রিপ মারি যে টাকা উপার্জন করে জমাইছে, এ শারমিনের যে বিয়েতে এরকম একটা জঞ্জাট ঝামেলা শারমিনের মাথার উপর দিয়ে আইব, বিশাল একটা অ্যামাউন্ট তার মাথার উপর দিয়ে যাইব। এবার বুঝতে পারছেন দর্শক শারমিনের ওই যে ট্রিপ মারার আসল রহস্য কিতা, যে শারমিন সিঙ্গাপুর মালয়েশিয়া যে একটা ট্রিপ মারলো, এই ট্রিপ মারার আসল রহস্য হচ্ছে শারমিনের মাথায় অনেক টাকার দায় বোঝা, এই দায় বোঝা সামলানোর জন্য সিঙ্গাপুর মালয়েশিয়ার ট্রিপ মারছিল শারমিন। এবার একটু গোবর টোকানি আর সাদিয়া আর মাসুদ নৌসানের কথা কই, এই উগান্ডিয়া মাসুদ কিরে গোবর টোকানি সন্নাবিশ লিখবি না তুই? যারে বিয়ে হয় সকালবেলা লাগছে শারমিনের কাবিন নামা কত হয়েছে, আরে শারমিনের কি কাবিন নামা? এটি তো লোক দেয় না কাবিন নামা হইব। তানজিলার এক বিয়েতে লক্ষ লক্ষ খরচ করি, কাবিন নামা 1 লাখ না 1.5 লাখ হয়েছে। তো এমন একটা বস্তির এই বোটকা জাম্বুর কাছে বিয়ে বইয়া কাবিন নামাও এরকম হয় না। অবশ্যই কাবিন নামার যার যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকুই হওয়া উচিত। তো এরকম কাবিন নামার হলার কাছে বিয়ে দিয়া বিয়ের মধ্যে ধুমধারাক্কা কইরা লাখ লাখ টাকা খরচ কইরা, এটা তো আবার মানানসই না। অবশ্যই মেয়ের কাবিন নামা যতটুকু তার জন্য অতটুকু আয়োজন করাই উচিত, এরকম লোক দেখাই না আয়োজন করাই তো কোনো লাভ নেই। তেমনি শারমিনের এই রাজমাইরালার তো আর এত অ্যাবিলিটি নেই, 2 টাকা হইলেও আছে 5 টাকা হইলেও আছে। গোবর টোকানি তো কাবিন নামা নিয়ে গেছে, স্বর্ণবিশ লেখলি না রে গোবর টোকানি, খাইছত তো খাইতে খাইতে যে পরিমাণ মানে হুইলতে আছে ডামের মতো, কতক্ষণ পর্যন্ত ফাটাস করে ফাড়ি যে বিগে। গোবর টোকানির আগের ইউটিউবে যে শুরুত লই ইউটিউবে আইছিল, আর এখনকার শুরুত দেখছেন এই ফটাস কুমড়া হয়ে গেছে। আর বদা তো বোনের বাসাতে আধ ফেট খাই আইছে, শারমিনের বিয়েতে আই বর ফেট মারবো, এল্লাই এখন ফুটকার মতন হয়ে গেছে বদা। আর কালকের ভিডিওতে তো কইলাম, আর তানজিলার জামাইয়ের অবস্থা গলার দিকে তাকাইলে মনে হয় যে গলগণ্ড রোগ দেয়া দিছে, কিভাবে গলা এটা ফুলি ভাঁজ পড়ে গেছে গলার মধ্যে, গলগণ্ড রোগীর মতো লাগতে আছে খাইতে 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 খাইতে। মা অজ্ঞান হয়ে গেছে, হইতে পারে তার মেয়ে সন্তান, একটাই সন্তান মাইয়া, এতদিন সুখে দুঃখে মাইয়া আগলাই আসিল, সব কিছুতে ইয়ে করছে। মেয়ে বিদায় হইলে মার খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক ধরলাম। শারমিন যে ঠাস করে হাঁটতেলে হরি গেল, এটা একটু নাটকীয়তা আছে। যে কি নাটকীয়তা আছে, যে খাটের উপরে নিজে আরে শোয়াইলো, মনে যে স্টার জলসা জি বাংলার শুটিং চলতে আছে, এরপরে উড়ে বই গেল। একটা মানুষ সেন্সলেস হয়ে গেল, তারে সেন্স আনার জন্য তো কিছুটা সময় লাগে, তারা নিয়ে খাটে উঠেছে আবার উড়ে বইয়ে দিছে। তো এটা কিরম সেন্সলেস হলো? মিমের বাসায় হইবে এটা
হার্ট ফিল করছে শারমিন, মানে এটা হয়েছে এদের খানদানি একটা রোগ। সেফা সুটকি একটা হার্ট ফিল করছে, হেডা দেয় তানজিলাও হার্ট ফিল করছে, আর শারমিনও হেডা দেয় হার্ট ফিল করতে হবে বুড়া বয়সে দ্বিতীয়বার বিয়ে বই। মানে এদের লজ্জা সরম কিছু নেই, এদের কিছু কাজ কারবারের সাথে কিছু কাজ কারবার এত গরমিল। শারমিন দেখে না গাইলে হার্ট ফিল করিয়ে এলায় কান্দে, কিন্তু অথচ আজকে সকাল না হইতে কি পরিমাণ মানে একটা হুরান বউ এরকম শব্দ করে হাসে না। কারণ কতটা ম্যানার আছে যে মানুষ, নারী মানুষ এত জোরে এত শব্দ করে হাসা কতটা মানে খারাপ একটা বিষয়। এই বিষয়টা তাও নতুন বউ বিয়ের পরের দিন এত শব্দ করে হাসতেছে, আর হিয়ানে বই তাদের সামনে স্বামী মানে কি? স্বামী মানে শারমিনের ব্যাখ্যা হচ্ছে স্বামী মানে সে আমার আশ্রয়, সে আমার আশ্রয়। হ্যাঁ, শারমিনের আশ্রয় রাজ, ঠিকই কইছে কথাটা। আর বুতুন্নি কি জানি একটা কইলো, বুতুন্নি আর দুই বোনের বেশি শিক্ষিত এমন কথা কয় যে কথার কোনো মানে নাই, মূল্যই নেই। আর একজন স্বামী মানে আমার চলার পথের সাথী, তা চলার পথের সাথী হলে তো শুধু তার লগে আমার কিলে মারামারি হইব, জুতার বাড়ি দিম। সাথীর লগে তো মানুষজন বন্ধু বান্ধব হয়, হের লগে তো মানুষ তখন গালাগালিও করতে পারে। আর স্বামী মানে আমার চলার পথের সাথী। স্বামী মানে ওই যে বাবু যেটা ইয়ের বোরে কইলো, এটার নাম কি এনিমিয়ার বোরে কইলো, স্বামী মানে আমার বাচ্চার বাপ, স্বামী মানে আমার বাচ্চার বাপ। তো আসলে আমাদের মাখি এটা বলা উচিত ছিল, স্বামী মানে আমার বাচ্চা উৎপাদন করার প্রোডাকশনের মেশিন। জুতার বাড়ি দেওয়ার মতো একটা বিষয় আমার কাছে। মানে মাখি লজ্জা নাই কি পরিমাণে, এদের কোনো লজ্জা সরম বলতে নাই। মানে কি জানি কয় বিয়ে বাড়ির মধ্যে এরা কি নাস্তা নিয়ে গেছে সকালবেলায়, আবার কি আনতে হয় কি দিতে হয়, কত রকম নিয়ম এরা তৈরি করে দিতে আছে যেন এগুলো লই আইয়ে। আর রাজের মার এখনো গলা ভিজে নাই, গলা ভরে নাই। আজ তো মুরগি নিয়ে কালকে বইছিল, এখনো গলা ভরে নাই, এখনো বলে কি মাছ দিতে হয়, দুধ দিতে হয়, কিতা দিতে হয়, এটি কইতে আছে। এত পাওয়ার পরে আরো এত দিতেই হাই রে কাহিনী রে। মানে এদের কাহিনী দেখলে কি আর কইতাম। ছেলের বাড়ির কেউ শারমিনের এই বিয়েতে সন্তুষ্ট না, ছেলের বড় ভাইয়ের বউ, ভাবি টাবি এরা কেউই বিয়ের মধ্যে আসে নাই। আর এই রাজ মাইরালা কতক্ষণ পরে কইতে আছে যে আমি আসলে আমার বড় ভাই আসলে তারা আলাদা থাকে, তারা নিজেদের কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারে না। মানুষ নিজেদের কাজে যতই ব্যস্ত আলাদা থাকতেই পারে, সংসার সে ভাই যেদিন ভাগও সেদিন আলাদা সংসার তারা পাততেই পারে, কিন্তু এরকম একটা ভাইয়ের বিয়ের মধ্যে কি আসবে না? ভাইয়ের অসুখ বিসুখ দেখা দিলে কি দৌড়ে আসবে না? বাপ মার অসুখ দেখা দিলে কি দৌড়ে আসবে না? তো দেখেন এদের এই সম্পর্কটার মধ্যে শুধু তার মা বাপরে, রাজের বাবা মা মানে হইয়া লোভে পড়ে রাজের মা শারমিনের সাথে সম্পর্কটা তৈরি করছে, কিন্তু পারিবারিকভাবে এদের বন্ডিং এখনো তৈরি হয়নি। আর রাজের বড় ভাইয়ের ধারণা আর কি, সে একটা আনমেরিড ফোলা, সে তো একটা আনমেরিড মেয়ে বিয়ে করতে পারে, সে কেন এরকম দুই বর্গীয় মেয়ে বিয়ে করতেছে, এবং তাদের জীবনটা এত খোলা খাতা ক্যামেরার সামনের জীবন। সত্যি কথা দর্শক, একটা মানুষ যখন বিয়ে করি যায়, একটা পরিবারে বিয়ে করি গেছে, একটা পরিবারের মধ্যে কিভাবে বিয়ের পরের দিন এতটা ফ্রি হয়, এতটা বেলা লেফানা করতে পারে তাদের খাটের উপরে বই, এতটা হা হা হি হি, মানে নিজেদেরকে কতটা ফাত্রা বানাইতে পারে। নতুন আত্মীয়তা হইলে মানুষ ভদ্রতার সহিত যেয়ে বসে এবং কৌশল বিনিময় করে, মানে ফর্মালিটিস যেসব আলাপ আলোচনা এগুলো করে। আর এরা দেখেন কি নিয়ে আলোচনা করতে আছে। আর এই লেডিজ মার্কা এই যে শারমিনের জামাইয়ের কথা কই, মানে ওই কইলে যে সে আমার আশ্রয়, শারমিনের টাকা যদি চলতে হয় ইলিশ মাছ কাটি শারমিনকে খাওয়াইতে হইব। স্বামী মানে মহিলাদের নিয়ে আসে নাকি কাজ করার জন্য। মানে কি যে এদের কথাবার্তা, এরা হাঙ্গা বইতে এখন জামাই নিয়ে ডেসক্রিপশন দেওয়া শুরু করছে, হাঙ্গা বিশেষজ্ঞ মহিলারা। বেলালের বড় ধাক্কা দিয়ে সরাই দিয়া ক্যামেরার সামনে দৌড়ে আইছে, হেতির দড়িজন কান্দে, হেতি কিন্তু সাইড দিয়েছিল প্রথমে, কিন্তু বেলালের বড় জড়াই দিয়ে শারমিন কান্দতেছিল। তো বেলালের বড় হাত দিয়ে ঠেললে সরাই দিয়া নিজে তাড়াতাড়ি করে যে শারমিনটা জড়াই দিচ্ছে, যখন ক্যামেরার সামনে যখন তারা দেখা যায়। তো এর লোক দেখায় না, যদি তুমি করো মানুষ দেখানোর জন্য, মানুষ বুঝে এগুলা, এই জন্যই তোমার দাতানি মারে কমেন্ট সেকশনে মানুষ। আর তোমার বোনের জামাইয়ের কি অনেক বেড়ানি হয় নাই? বুতুড়ির কথা কই, বুতুড়ির বোনের জামাইয়ের আর কয়দিনের টিকিট? হ্যাঁ যাই গা ঢাকা জাড়ি চলে যেতে গেছি, ওই যে ইয়ের সামনে, এটার নাম কি শারমিনদের সাদে উড়ি ডাকে, ওই যে দেখেন ওই যে আমাদের বাসা,
মিমের বাসারে কইতেছে মিমের যে বাসা এটারে দেখা ওই যে আমাদের বাসা। কদিন আগে করিম ব্যাপারীর বাড়ি যে কইতেছে এই যে দেখেন মানে আমাদের বাড়িতে আজকে না এটা হয়েছে, কুকি তুমি কি আমাদের বাড়িতে আসছো? লজ্জার শরম এক ফোঁটাও নাই। 25 দিন 30 দিন থাইকা শ্বশুর বাড়ি থেকে মন হৃদয় বিদারক মানে বিদায় নিয়ে গেছি বা মন খারাপ করে বাইরে এলাম। আরে বাবুরে নিজের বাড়ি থেকে বাড়িতে তুই এর বাসন কোনোদিনও দেস না, নিজের বাড়িতে যখন যাই ঢুকে তনকে আল্লাহ 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 নিজের জায়গায় ফিরে এসেছি, নিজের ঘর বাড়ি এখানে শান্তি আলাদা। এরম বদমাই সেই এই সিটার বাটপার বদা সেফা শুটকি মনে হয় 7-8 মাসের পেট নিয়ে আইছে, পেটের তো আসলে কিছুই দেখা যায় না, সিমটা লাগিয়ে রয়েছে। কিন্তু দর্শক এটা দেখেন সেফা শুটকির ভাইয়ের বইটা কেটনি বুড়িটা সে কিন্তু যায় নাই, সে কিন্তু তার জায়গায় আছে। সেফা শুটকি তারা ভিডিও করে করে হেনতে হারায়, হেনতে বলে কি কি আমি যদিও দেখিনি, দর্শকরা আমার কমেন্ট করছে যে হেনতে বই বই এই ভিডিও দিয়ে লাফালাফি করতেছে। কতটা নোংরা আর কতটা ছোট লোক, এদের মন মানসিকতা কত খারাপ। আর আরেকটা কথাই আর নগর এই সাদিয়া আর মাসুদ এই দুইটা হচ্ছে বিশ্ব বাটফার, দোনোটা বিশ্ব বাটফার। এই দুইটা দেখেন নাই তিশার বাড়িতে গেছে অপমান করি এটারে মাসুদের বাইর করছে। আরেকটা জিনিস রান্না করে কই দর্শক এই মাসুদ আর সাদিয়া তার এখানে একটা থাম্বনেল ব্যবহার করতেছে ভিডিওর ভিতরে বারবার, যে একটা পোস্টারের মতো দিয়ে লেখছে যে নতুন যারা ইউটিউবিং শিখতে চান, চ্যানেল করতে চান, মাসুদের সাথে যোগাযোগ করুন। মানে কত বড় বাটপার, আমাদের মতো টাকা কামাইতে চান। এই যে বন্যা আত্মদের সাহায্যের জন্য প্রচুর টাকা তুলি আন বাইক কিনছে এই বদমাইশ এই মাসুদ। এখন আবার ছোট ছোট যে এদের কাছে যায় তো কে গুঁড়া গাড়া ইউটিউবার এড়িয়ে তো যায়, তো এডিন রে আবার ইয়ে করার জন্য মাইরা খাওয়ার জন্য টাকা পয়সা, যে যদি চ্যানেল খুলতে চান আমাদের মতো টাকা পয়সা কামাইতে চান মাসুদের লগে যোগাযোগ করবো, এরা প্রমোট করবে, এরা চ্যানেল খুলে দিব। কত বড় নোংরা এরা দেখেন। আর মানে এই মাসুদ ফুলাটা আস্তে একটা বাটফার, আর একটা আছে সেফা শুটকি এটার বাইর বই, এটা আরো বড় কেটনি বাটফার। এটা দেখেন হিয়ানে বইবে বিয়েতে যায় না, হিয়ানে বইবে কি আলামত শুরু করছে ভিডিও দিয়ে দিয়া। দর্শক বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও আইতেছে সন্ধ্যার দিকে। পরবর্তী ভিডিওতে রাতে আবার ভিডিও আপলোড হলে ওইখানে আপনাদের অনেকগুলো কমেন্ট আছে, অবশ্য পাবলিশ করে দিব। আর যদি মনে হয় কমেন্ট পড়তে হয় কমেন্ট পড়বো। আল্লাহ হাফেজ।